লালমনিরহাট সদর 3 আসন থেকে অধ্যক্ষ আসদুল দুলু মহোদয় মন্ত্রী হয়েছেন, পূর্ণমন্ত্রী হয়েছেন। আমরা এই আনন্দে আজকে লালমনিরহাটের তারুণ্যের প্রতীক যারা আমরা তরুণদের সংগঠন জেএমজি লালমনিরহাটের পক্ষ থেকে আনন্দ উৎসব করছি এবং মিষ্টি বিতরণ করছি। আমরা আসদুল দুলু মহোদয়ের মাধ্যমে লালমনিরহাটের যে অবহেলিত অঞ্চল আছে তার ব্যাপক উন্নয়ন, যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানের লক্ষ্যে আমরা তার কাছে এই মিষ্টি বিতরণের মধ্যে তার কাছে আহ্বান জানাচ্ছি। একজন সংগঠক আসদুল দুলু লালমনিরহাট 3 আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি হলেন। এর আগে তিনি 2001 সালে একই আসনে এমপি হয়েছিলেন, তখন তিনি দুর্যোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। এবার উনি পূর্ণ মর্যাদায় একই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন। এটা খুবই আনন্দের বিষয়। উনি তিস্তা নদী সংরক্ষণ আন্দোলনের প্রধান সমন্বয়ক। লালমনিরহাট জেলার উপর যে তিস্তা নদী গেছে, আমরা আশা করছি জেলাবাসী হিসাবে যে এবার উনি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে পারবেন। দায়িত্ব পেলেন মন্ত্রী পরিষদে। এই কারণে আমরা লালমনিরহাটের সকল তরুণ খুবই আনন্দিত এবং উদ্বেলিত। আমরা তার কাছে প্রত্যাশা করি যে লালমনিরহাটের পিছিয়ে পড়া লালমনিরহাটের তরুণদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য যে পদক্ষেপগুলো হাতে নেওয়া দরকার, আমরা বিশ্বাস করি বা আশা করি যে ক্ষমতায় আসার পরে বা দায়িত্ব পাওয়ার পরে থেকে শুরু করে আমাদের পিছিয়ে পড়া লালমনিরহাটের তরুণ সমাজের জন্য কাজ করে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে 2001 সালে আসদুল দুলু খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনার উপমন্ত্রী ছিল। আজকে জনাব তারেক রহমান ওনার ভালোবাসার সিক্ত হয়ে লালমনিরহাট 3 আসনে আসদুল দুলুকে খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনার পূর্ণ মন্ত্রিত্ব দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী এবং ভালো যে আগামী দিনে লালমনিরহাটের উন্নয়নে আসদুল দুলু ব্যাপকভাবে কাজ করবে। কোনো হেনস্থার শিকার না হয় তিনি যেন এই দিকটা দেখেন। আমরা স্যারের কাছে এটাই চাবো যে আমাদের মেয়েদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা বা হচ্ছে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেদিকে যেন তিনি নজর দেন, মেয়েদের যেন অগ্রাধিকার দেওয়া হয় বা হচ্ছে যে কোনো জায়গায় মেয়েদের সম্মান দেওয়া হয়। এখনো অনেক জায়গা আছে যেখানে মেয়েদেরকে তেমন অগ্রাধিকার দেওয়া হয় না, মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না। এই বিষয়গুলো যেন তিনি দেখেন।